মৃত্যুটা হওয়ার পর একাধিক পরস্পর বিরোধী অভিযোগগুলো আসছে। আপনার কি মনে হয় যে কি কারণ ছিল এটা? রাহুল অনেক ভেতরের অনেক কিছু বলে ফেলছিল, সেটা হচ্ছে একটা বিশাল বড় কারণ। মানে অনেক সত্যি কথা বলে দিচ্ছিল, যেটা অনেকেরই পছন্দ হয়নি। কারণ আমি যেমন স্পষ্টবাদী, আমি যেমন তোমার অন্যায়টা তোমাকেই বলবো, আর পাশের জনকে বলবো না। তোমারটা যদি আমার কিছু ভালো লাগে তোমাকেই প্রশংসা করব। ও এরকম প্রতিবাদ করেছিল আমার মতোই। কারণ আমিও খুন হয়ে যেতে পারি, কালকে থেকে আমিও কোনো কাজ পাবো না। তুমি 100% নিশ্চিন্ত থাকো, আমার ফোন নাম্বার নিয়ে নাও, জিজ্ঞেস করো দিদি আপনি কাজ পেয়েছেন। আমি কাজ পাবো না, কারণ তিলোত্তমার জন্য আমি যখন হেঁটেছিলাম এবং খুব সামনের দিকে এগিয়েছিলাম, জি বাংলার একটা সিরিয়াল, আমি নাম বলবো না, আমার সাথে কথা হয়েছিল, আমার সাথে ডেট হয়ে গেছিল, আমার কি হবে, কখন কল টাইম সব হয়ে গেছিল। যেদিন আমার শুটিং সেদিন ভোরবেলা আমাকে 4:30টার সময় 5টার সময় ফোন করে বললো যে আপনি খুব তিলোত্তমার সাথে ফোকাস ছিলেন, ওপরওয়ালার বারণ আছে, আপনাকে নেওয়া যাবে না। দিদি আমরা যেটা আজকেও যেমন ওর নামে বলছি, আমি খুলে হয়ে যেতে পারি, কিন্তু আমার কথাগুলো তোমাদের মাধ্যমে থেকে যাবে। আমি বলেছিলাম কোনোদিনও। কি মনে হয় যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত বিচার পাবে? 100% তো আশাবাদী আমি আছি, কিন্তু প্রিয়াঙ্কার সাথে তো আছি। আর যখন ইয়ে করা হয়েছে, এতজন যখন প্রতিবাদ করছে, অবশ্য আবার আরেক দিক থেকে বলতে গেলে তিলোত্তমার জন্য তো প্রচুর আমরা হেঁটেছি, প্রচুর আমরা করেছি, এবং নেট ফল হয়েছে 0, কিছুই হয়নি। তা এটা অন্তত আমি আশাবাদী, কারণ এরকম একটা প্রতিভাবান সব দিক থেকে, শুধু নাটক নয়, সব দিক থেকে, মানে মানুষ বলো, বলো, লেখা বলো, বলা বলো, সব দিক থেকে সেই যখন এরকম, আমার মনে হয়, এবং যৌথভাবে তোমরা সবাই মিলে এটাকে নিয়ে তোমরা নাড়াঘাটা করছো বলেই আমি তো ওকে খুব ধন্যবাদ দেবো। ফার্স্ট ওরটাতেই আমি তারপরে গিয়ে বিশ্বাস করলাম। তো প্রথম 1 ঘন্টা আমি বিশ্বাস করিনি, ওরটা যখন আমি দেখলাম ও যখন লিখছে তখন আমি বিশ্বাস